এখনই কোরবানির সময় আসছে। এই কোরবানির সময় প্রচুর গরু আপনার কোরবানি দেওয়া হবে এবং মানুষ এই গরুর মাংস ভালোবাসে। আমাদের দেশের মানুষ এবং বিদেশেও আপনার গরুর মাংস অত্যন্ত প্রিয়। তবে গরুর মাংস যেটা কিনা রেড মিট বলা হয় এবং এই রেড মিটের অন্তর্ভুক্ত, তার কোনো রেড মিটে অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জি দু ধরনের হয়। একটি হলো জন্মগত অ্যালার্জির কারণে গরু মাংসে অ্যালার্জি হয়, আর একটি হলো অ্যাকোয়ার্ড, অর্থাৎ যাদেরকে টিক নামক একটি ক্ষুদ্র পোকা কখনো কামড়িয়ে থাকে, যেটা কিনা গৃহাভ্যন্তরে থাকে, তখন তাদের এই অ্যালার্জি হয়। সাধারণত অ্যালার্জির কারণ হলো এক ধরনের আমিষ, গ্লাইকোপ্রোটিন। কিন্তু গরু মাংসের ক্ষেত্রে এই আমিষের কারণে যেমন অ্যালার্জি হয়, তেমনি আর একটি আমিষ নয়, কার্বোহাইড্রেট, গ্যালাক্টোজ, এই গ্যালাক্টোজের জন্য অ্যালার্জি হয়ে থাকে। গ্যালাক্টোজের জন্য যে অ্যালার্জি হয় সেটাকে বলে অ্যাকোয়ার্ড, অর্থাৎ সেটি যাদেরকে ওই টিক নামক যে ছোট্ট কীটটি যা দংশন করেছে, তাদের ওই কার্বোহাইড্রেটের কারণে, মানে অর্থাৎ গরুর মাংসে বিদ্যমান ওই কার্বোহাইড্রেটের কারণে অ্যালার্জি হয়। আবার গরুর মাংসে বিদ্যমান গ্লাইকোপ্রোটিন এবং সে আমিষ কণার জন্য অ্যালার্জি হয়ে থাকে। এই অ্যালার্জির কারণে গায়ে চুলকায়, ফুলে যায়, হাইট বলে, অ্যাঞ্জিওএডিমা বলে, এবং সেই সাথে নাক দিয়ে পানি পড়া, কখনো শ্বাসকষ্ট, কখনো ডায়রিয়া, পেটে ব্যথা, এবং কখনো অ্যানাফিল্যাক্সিস, অর্থাৎ কখনো মানুষ ফিট হয়ে যেতে পারে, রক্তচাপ কমে যেতে পারে। এই ধরনের অ্যালার্জির কারণে সমস্যা হয়ে থাকে। এই সমস্যার কথা জেনে গরুর মাংস ভক্ষণ করা উচিত। যাদের গরুর মাংসে অ্যালার্জি রয়েছে তাদেরকে গরুর মাংস বা রেড মিট পরিহার করা উচিত এবং এটি টেস্ট করে, অর্থাৎ আমরা যারা আপনার অ্যালার্জি এবং অ্যাজমা নিয়ে কাজ করি তাদের কাছে এই খাবারের অ্যালার্জির টেস্ট রয়েছে, টেস্ট করে গরুর মাংস খাওয়া উচিত। এবং কখনো যদি মনে করা যায় যে এটি আমি পরিহার না করে থাকতে পারবো না, অর্থাৎ গরু মাংস না খেয়ে থাকতে পারবো না, সেক্ষেত্রে কোনো আপনার একটি ওরাল ভ্যাকসিনেরও ব্যবস্থা রয়েছে। তবে সেটির কার্যকারিতা অন্যান্য ভ্যাকসিনের মতন অতটা প্রখর নয় বা অতটা কার্যক্ষম নয়। তারপরও গরুর মাংস তারা অনেকটাই খেতে পারবে, সহনীয় আসবে। এটি হলো একটি সুসংবাদ। এই গরু মাংসের অ্যালার্জির ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত সবারই। শেষ কথা, আপনারা নিরাপদ থাকুন, এই ঈদ সুন্দরভাবে উদযাপন করুন। আপনাদের সবাইকে ঈদ মোবারক।